নীলফামারীর ডোমার উপজেলার বোরাগাড়ী ইউনিয়নের বাগডোকরা এলাকায় খুলখুলি ব্রিজের উজানে কংক্রিটের বাঁধ দিয়ে এর পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা করা হচ্ছে। আনিসুর রহমান মানিকের ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট। সরজমিনে গিয়ে দেখা গেছে ডোমার চিলাহাটি সড়কের পাশ দিয়ে কেতকীবাড়ি ইউনিয়ন হয়ে জোড়াবাড়ি এবং বোরাগাড়ী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালটি অনেকটাই বেদখল হয়ে গেছে। খালটির প্রবাহিত পানি ডোমার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া শালকি নদীতে মিলিত হয়েছে। বর্তমানে খালটির পানি প্রবাহ বন্ধ করে অনেক ছোট ছোট বাঁধ নির্মাণ করে জমি চাষাবাদ করছে। আমরা জঙ্গল পরিষ্কার করতেছি ওয়াগারের জন্য, পানিটা কমলে ওই সামনে বাঁধ আছে, বাঁধের কারণে আমরা ওয়াগাতে পারতেছি না, মানে এই জন্য পানিও কমে না। এখন ওই বাঁধ মানে সামনে বাঁধ আছে, বাঁধের কারণে এদিকে পানি কমে না, ওয়াগাতে পারতেছি না। ক্ষতি তো এখন মনে করেন এই যে চারোদিকে আপনাদের প্রচুর দিকে ওয়া লাগানো শেষ, এখন আমরা ওয়া কাটতে পারতেছি না। এখন সামনে বাঁধ ভেঙে দিতে হবে, আমাদের মানে জমিনে পানি কমে দিতে হবে, তারপর আমরা ওয়া লাগাবো। সেই সাথে খালের পানি নিষ্কাশনের মূল প্রবাহটি কনক্রিটের ঢালাই দিয়ে বন্ধ করে সেখানে মাছ ধরার ফাঁদ বসিয়েছেন। এতে উজানের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। সমস্যা তো পানি কমে না, কিছুদিন আগে পানি হয়েছে, এখন তো পানি নেই, তারপরে পানি কমে না। ওই যে ওইদিকে বাঁধ আছে দেখিয়া, এই কারণে পানি কমে না। এখন ওই বাঁধ ভাঙি দেওয়া হয়, তাইলে মানে ভালো হয়, সবারে এলাকাবাসী যা আছে সবারে ভালো হবে। আমরা চাচ্ছি ওই বাঁধ ভাঙি দিলে এগুলা গাড়া যাবে, পানি থাকবে না। তাই ওই বাঁধের পিছনে কোনো পানি নেই তো, ফলে উজানের হাজার হাজার একর জমি জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভরা বর্ষা চললেও জমিগুলোতে কেউ চাষাবাদ করতে পারছে না। বাগডোকরা গ্রামের বাসিন্দা মমিনুর ইসলাম, তিনিও তার জমিনের চারদিকে বাঁধ নির্মাণ করেছেন। জি, মোহাম্মদ মমিনুর ইসলাম। আমি এখানে বাঁধটা পাচ্ছি আমার জমি রক্ষা করার জন্য। আগে নালা যাইতো পূর্ব সাইড দিয়ে, বাঁধঝাড়ে ওই যে ময়দানের দিক দিয়ে ওদিক সোজা যাইতো। এখন মাহনুমার ছেলে ওইখানে মাছের প্রজেক্ট করতো, মাছের প্রজেক্ট নতুন করে করছে। ওটা অনেক কয়বার চেয়ারম্যান এসে ভেঙে দিয়েছিল, 5-7 বার ভেঙে দিয়েছিল চেয়ারম্যান এসে। সে আবার জোরপূর্বক আবার বাঁধছে। বাঁধার কারণে এখন অনেক লোকের প্রায় দেখা যাচ্ছে 500 বিঘা জমির কোনো আবাদ বাড়ি হয় না। এখন মানুষ সবাই অনেক কিছু চেষ্টা করে, কিন্তু ওরা তো বড় লোক, কেউ কিছু বলতে পারে না। এখন আমরা আপন আমাদের জমি রক্ষা করার জন্য এই বারটা আমি বাঁধছি। একই এলাকার বুলু ইসলাম জানান, পানি প্রবাহ বন্ধ হয় আমার প্রায় 30 বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমিনে চাষ দিতে পারছি না। এছাড়া আমার 4টি পুকুরের মাছ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা বাঁধ নয়, অনেক কয়টা বাঁধ দিচ্ছে পানির উপরে। ওখানে দেখেন পানির ক্যালেন হয়েছে, যেতে যেতে সেই পানির ক্যালেনটাকেও বন্ধ করা হয়েছে। খুলখুলির ওইখানে মূল বাঁধটা হয়েছে। এবং আমার খুব আবেদন সর্বোচ্চ জাতির প্রতি, যদি মানুষের প্রতি একটুকু সহানুভূতি থাকে, ভালোবাসা থাকে, তাহলে এগিয়ে আসি সবাই এই পানি নির্যাসনের ব্যবস্থাটা করে দেন সবার জন্য। এটাই হলো মানবিক কাজ। আর কিছুদিন আগে যখন আমার এটা বাঁধটা ছিল, কিছু সাংবাদিক পুরস্কার পাইছে, বাহবা দিয়া বলে যে আমরা বাঁধ ভাগিছি। তারা বাঁধ ভাগে নাই, তারা অন্তপক্ষে 4000 লোকের রেজেক মারছে। সে আজকে কোথায়? সে আজকে আসি দেখুক না তোলাটা প্র্যাকটিক্যালভাবে দিয়ে বুক খুলি বলবেন আমি বিশাল কিছু করছি। আপনি বিশাল কিছু করেন নাই, আপনি সমাজের সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। আপনার দ্বারা কিছু ভালো কিছু হয় না। যারাই এই অন্যায়গুলা করে, আমি একজনকে ইন্ডিকেট করে বলতেছি না, যারাই এই অন্যায়গুলা করে তাদেরই কাজ এটাই যে তারা শত শত লোকের রেজেক মারার জন্য আছে, সাধারণ লোকের মানুষের রক্ত চুষে খাওয়া লোক তারা। এগুলা থেকে বিরত থাকেন। আর আজকে যদি ভালো কিছু চান তাহলে এই মাহিগঞ্জের দোলাটাতে আসেন, পানিটা কোথায় বন্ধ হয়েছে সেটা গভর্নমেন্টকে দেখান, প্রশাসনকে দেখান, টিএনও মহোদয়ের আকর্ষণ করেন, তাইলে বুঝবো আপনারা ভালো কিছু করতেছেন। আমার রাস্তা যখন টিএনও মহোদয় বলছে যে এটা থোয়া যাবে না, আমি একবারও আসিনি। নিজে টাকা যেটা কাজ করতে লাগে 3 লাখ, সেটা আমার 6 লাখ টাকা খরচ হয়েছে। আমার এখান থেকে টিন টান অনেক কিছু লুটপাট হয়ে গেছে, আমার ইট লুটপাট হয়ে গেছে, প্রায় আমার 50 লক্ষ টাকা এখানে লস হয়ে গেছে। তারপরও আমি আসিনি। জনস্বার্থে যেখানে জনগণ ভালো, আমি সেখানে ভালো। জনগণের চোখের পানি দিয়ে কেউ ভালো থাকতে পারে না। তো আমার আকুলভাবে অনুরোধ থাকিল সমস্ত প্রশাসনের উপরে, টিএনও মহোদয়ের উপরে, ডিসি স্যারের উপরে এবং বাংলাদেশ গভর্নমেন্টের উপরে, এই শত শত লোকের রেজেক মারি দিয়েন না। এটা রেজেকগুলোর ফয়সালা করে দেন, ওই বাঁধটা ভেঙে দিয়ে পানির রাস্তাটা করে দেন। এটা এই বছর যে বৃষ্টিটা হচ্ছে
এরকম বৃষ্টি আমরা বাচ্চা থেকে মানুষ যে দেখি নেই, দোলা সে আমল থেকে আমরা আবাদ করি আসি, কিন্তু আমরা দেখি নেই। এখন এই বেশ কিছু 2 বছর থেকে আবাদ করি নেই, কিন্তু এই বছর আবার বন্ধক নিছি এই দোলায় নিয়ে। তো আমি এখন চিন্তা আমার মাথা কাল্লা ঘুরতেছে, আমি যে কীভাবে ওয়াগ লাগাবো, কীভাবে কি করব। এই যে খুলখুলি ব্রিজে একটা বান আছে, একটা ওইখানে বেশ কয়েকটা বান আছে। এই বানগুলোর কারণে পানি ওভার হয়ে আছে। এখন আমরা যে হাল বোয়াবো কীভাবে আর ওয়া গাড়বো কীভাবে, তার কোনো কুল কিনার পাচ্ছি না। এখন তো আমার পরিবার নিয়ে এই ওয়া না গাড়লে আমাকে না খেয়ে থাকতে হবে। এলাকার অনেকে জানান, মাহবুব মেম্বার রেজাউল সহ অনেকেই নিজ এলাকায় তারা তাদের খেয়াল খুশি মতো বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্নি জানান, খাল খননে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এভাবে খালের পানি প্রবাহ বন্ধ করতে পারে না। প্রতিবেদন আনিস রহমান মানিক, শালকি নিউজ 24।